বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতালি শাখা গত 18 নভেম্বর বৃহস্পতিবার বিকাল 3টায় ইতালিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করে। প্রচন্ড বৃষ্টি ও ঠান্ডার মধ্যেও ইতালি বিএনপি, যুব দল, মহিলা দল, রোম মহানগর বিএনপি নেতাকর্মীরা দূতাবাসের সামনে জড়ো হয় এবং বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। এই সময় বিএনপি নেতৃবৃন্দরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র, অবিচার ও অন্যায়ভাবে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। বাংলাদেশ, ইউরোপ সহ বিশ্বের মাঝে আন্দোলন করে বর্তমান সরকারকেও ক্ষমতা থেকে উচ্ছেদ করা হবে। যতদিন না পর্যন্ত সরকারের পতন না হয় ততদিন পর্যন্ত ইতালি যুবদল প্রবাসের রাজপথে রয়েছে, বাংলাদেশেও রয়েছে, সব জায়গাতে রয়েছে। পতন না হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতালি শাখা রাজপথ ছাড়বে না। বিক্ষোভ সমাবেশ শেষে ইতালি বিএনপি সভাপতি লকিতুল্লাহ ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম ইতালিস্থ বাংলাদেশ রাষ্ট্রদূত মাসুদ বিন মমিনের হাতে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। ইতালির অন্যান্য শহরগুলোর মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রেশিয়া শাখার উদ্যোগে 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে এমন দাবিতে গত 21 নভেম্বর বিকাল 4টায় সিজিইএল হলে প্রতিবাদ সভার আয়োজন করে। সদস্য সচিব খান হালিমের উপস্থাপনায় উক্ত সভার সভাপতিত্ব করেন ব্রেশিয়া বিএনপির আহ্বায়ক সৈয়দ মশিউর রহমান রতন। এছাড়াও ব্রেশিয়া বিএনপির মুশাররফ হোসেন সোহেল, সৈয়দ মাসুদুল হক মাসুদ, আব্দুল আলিম ও কালাম মাতাব্বর বক্তব্য রাখেন। শহীদ জিয়ার 40 বছরের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাড়ি এবং খালেদা জিয়ার চোখের জল বাংলার মানুষ সময় হলে হিসাব নেবে বলে উল্লেখ করেন বক্তারা। এবং তারা আরো বললেন, আমাদেরকে বাংলাদেশের গণতন্ত্রের ভিতকে মজবুত এবং শক্তিশালী করতে রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন ঘটাতে হবে। সভা শেষে বীর শওকত আলী বীর উত্তমের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। মনিরুজ্জামান মনির, এনটিভি নিউজ, ইটালি।